প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। গত কালকের ক্লাসটা মনে হয় সবাই বুঝতে পারো নাই, কারণ বাইনারি বিয়োগ তো একটু কষ্ট হবে। একটু মনোযোগ দিয়ে দেখবে, বাইনারি বিয়োগটা খুবই কঠিন। তাহলে আজকে একটু মনোযোগ দেখো, কালকের ন্যায় আজও বাইনারি বিয়োগ করাবো। তবে আজকের অঙ্কটা হচ্ছে পূর্ণ সংখ্যা থেকে ভগ্ন অংশ সংখ্যার বিয়োগ। দেখো পূর্ণ সংখ্যা থেকে ভগ্ন অংশ বিয়োগটা কিভাবে করে এবং অঙ্কগুলো কিভাবে বসাইতে হয় একটু খেয়াল করে দেখো। এখানে আছে আমাদের কয়জন? 4 জন। এখানে আছে কয়জন? 3 জন। এখানে আছে কয়জন? 3 জন। এখানে আছে কয়জন? 2 জন। একটু মনোযোগে দেখো, কিন্তু এর নাম হচ্ছে বিয়োগ, খুব মনোযোগে দেখতে হবে। তাহলে দেখো, একটু খেয়াল করো। তাহলে আমাদের এই সংখ্যাটাকে এখানে সুন্দর করে বসাই নাও। দেখো তাহলে এখানে হচ্ছিল 1 1 0 1 দশমিক 1 0 0। একটু মনোযোগে দেখো। এখন দেখো পূর্ণ সংখ্যা কয়জন আছে? 3 জন। ভগ্ন সংখ্যা কত? 2 জন। তাহলে এই পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ঘরে বসবে। তাহলে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ঘরে বসবে। কয়টা 1 আছে? 3টা 1। দেখো একটা, দুইটা, তিনটা। দেখো দশমিক কয়জন? 2 জন। এই পাশ থেকে বসবে। বাকি ঘরটা শূন্য দিয়ে পূরণ করলে বেশি ভালো হয়। দেখো এখন দেখো, মনোযোগ দিয়ে দেখো। এখন অবস্থানটা হচ্ছে 0 আর 0। আমি আগেই সূত্রে বলে দিচ্ছি, গত 0 আর 0 মাইনাস করলে কত হয়? 0। 0 আর 0 মাইনাস করলে 0 হয়। তাহলে এটা 1, এটা কত? 2। গত ক্লাসে বলছি 1 আছে কত হলে 2 হয়? 1 করে আসে, হাতে কত থাকে? 1 2। 2 আছে কত হলে 3 হয়? 1 করে আসে, হাতে কত থাকে? 1। এইটা দশমিক ভেবে চলে আসবে। তাহলে 2 2 আছে কত হলে 3 হয়? 1 করে আসে, হাতে 1 2। 2 আর 2 মিলে গেলে কত হয়? 0, হাতে 1 2। 2 আছে কত হলে 3 হয়? 1 করে আসে, হাতে 1। তাহলে 1 আর 1 মিলে গেলে কত হচ্ছে? 0। 1 আর 1 মিলে গেলে কত হচ্ছে? 0। একটু মনোযোগ দিয়ে দেখো। আমি আগেই বলছি 1 2 3 3 ঘর পরে দশমিক, 1 2 3 3 ঘর পরে দশমিক। আমি আগের অঙ্কটাই বলছি যে নিচের সংখ্যা থেকে যদি উপরের সংখ্যা ছোট হয়, নিচের সংখ্যা থেকে যদি উপরের সংখ্যা ছোট হয়, তাহলে 0 থাকলে 2 ধরতে হয়, 1 থাকলে 3 ধরতে হয়। দেখো আমি তারপর আবার অঙ্কটা আবার একটু বোঝাচ্ছি সুন্দর করে। 0 আর 0 0। 1 আছে কত হলে 2 হয়? 1 করে সে, হাতে কত থাকে? 1 2। 2 আছে কত হলে 3 হয়? 1, হাতে কত থাকে? দশমিকের পরে চলে আসবে লাভ দিয়ে 2। 2 আছে কত হলে 3 হয়? 1 করে সে, হাতে কত থাকে? 1 2। তাহলে 2 আর 2 মিলে গেলে কত হয়? 0, হাতে 1 2। 2 আছে কত হলে 3 হয়? 1 করে সে, হাতে কত থাকে? 1 1 আর 1 মিলে গেলে 0। অঙ্কটি বুঝতে পারছো কিনা অবশ্যই জানাইতে হবে। অঙ্কটি বুঝতে পারছো কিনা অবশ্যই জানাইতে হবে। দেখো অঙ্কটার ফলাফল কত হবে অবশ্যই কমেন্টে জানাতে হবে। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।